আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইফুর রহমান। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গ। মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের মহান মে দিবস আজ দিবসটি রাষ্ট্রীয় ও বিভিন্ন সংগঠনের কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Commitment to building a more just and equitable society for all. Thank you so much. সুধীবৃন্দ, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। And I have the honor of inviting our special guest, Brigadier General Retired Dr. M. Sakhawat Hussain, Honorable Advisor, Ministry of Labour and Employment, to deliver his address. ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট উপদেষ্টাবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন এখানে নেতৃস্থানীয় শ্রমজীবী মানুষের প্রতিনিধিরা, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। আমি প্রায় সবাই সব কিছু বলে গেছেন। আমি আমার তরফ থেকে কয়েকটি বিষয় উত্থাপন করছি এখন, যেগুলো আমি মনে করি আমার প্রধান অতিথির সামনে উত্থাপন করলে হয়তো জিনিসগুলো আরও গুরুত্ব পাবে। আপনারা জানেন প্রধান অতিথি বিশ্বে যে তত্ত্ব দিয়েছেন 3-0, সেই 3-0-র একটি হচ্ছে যে বাংলাদেশের দারিদ্র সম্পূর্ণভাবে বিমোচন করা, এবং সেটার যাত্রা শুরু করতে পারি আমরা শ্রম বা শ্রমিকদের ন্যায্য দাবি এবং শ্রমিকদের ভবিষ্যৎ ভালো করার মধ্য দিয়ে। আমি এই 3-0-র প্রবক্তার কাছ থেকে সাহস নিয়ে শ্রম মন্ত্রণালয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তা করছি, এবং আমি এই কারণে শ্রম মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার সাথে রয়েছেন। আমি শ্রম সম্বন্ধে বেশি কিছু জানতাম না, এখন জানার চেষ্টা করছি। আমি আইএলওতে গিয়েছিলাম এবং এবার আইএলওতে মনে হয় বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট আমরা পেয়েছি, ইনক্লুডিং একটা রাষ্ট্র আমাদেরকে অপোজ করেনি। আমরা যে সংস্কারগুলোর কথা আইএলওতে বলে আসছে, যে রোড ম্যাপ দিয়ে আসছে, এটা আমি মনে করি একটা বড় সার্থক বাংলাদেশ। দর্শক, এতক্ষণ দেখছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভার অংশবিশেষ। এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসের র্যালি উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সে সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি তার মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উপরেও জোর দেন উপদেষ্টা। বিগত সময়ে শিল্প কলকারখানার মালিকরাই নীতি নির্ধারক থাকায় শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দুপুরে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রফিক, সমাবেশের সর্বশেষ খবর আমাদের জানান এবং নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন?
সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই শ্রমিক সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আসলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যদিও দুপুর 2টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা যেটি দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকেন এবং বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন নিয়ে তারা এখানে জড়ো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু সমাবেশ শুরু হয়নি, আরও 2 ঘন্টা বাকি। কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে হাজার হাজার শ্রমিক তারা বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানা থেকে, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে তারা কিন্তু মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে আসছেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকজন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন। বিশেষ করে আমরা সকাল থেকে যেটি দেখেছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে, নানা ধরনের জাগরণী গান পরিবেশন করা হচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যে গানগুলো, সেই গানগুলো পরিবেশিত হচ্ছে। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি যারা এখানে এসেছেন সমাবেশে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এবারের যে শ্রমিক দিবস বা মহিলা মে দিবস তারা ভিন্ন আঙ্গিকে তারা পালন করছেন। বিশেষ করে বিগত 16 বছরে শ্রমিকদের দাবি দেওয়া এবং অধিকার নিয়ে যখন তারা কথা বলেছেন, তারা তখন স্বৈরাচারের রোষানলে পড়েছেন। তারা তাদের দাবিগুলো আসলে ঠিকভাবে তুলে ধরতে পারেননি। তবে সেই শঙ্কা, সেই ভয় এখন আর তাদের মধ্যে নেই। তারা তাদের যে দাবিগুলো সেগুলো নিশ্চিন্তে তারা সরকারের কাছে পেশ করতে পারছেন সেটি বলে আমাদেরকে জানাচ্ছেন। তবে নেতারা যেটি বলছেন যে শ্রমিকদের কর্মঘণ্টা, বেতন ভাতা সহ অন্যান্য যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর সাথে কিন্তু ভোটের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 16 বছর ধরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সেই ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারেনি বলে শ্রমিক নেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা দাবি জানিয়েছেন যেন অতি দ্রুত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে যেন সাধারণ শ্রমিকদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেই দাবি তারা জানিয়েছেন। শ্রমিক নেতারা যেটি বলছেন যে আজকের এই সমাবেশ আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত আসলে অনুষ্ঠিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই হিসেবে কিন্তু নেতাকর্মীদের মধ্যেও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে। শুধু বাংলাদেশেই নয়, দুনিয়া জুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মে দিবসের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে এক বাণীতে তিনি দেশ বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান। গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও শ্রমিকরা এখনও অবহেলিত ও অধিকার বঞ্চিত বলে মন্তব্য করেন তিনি। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজ ভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে বলেও মনে করেন তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে নানা পেশার মানুষের। এ সময় বেতন ভাতা বৃদ্ধি, শ্রম আইন বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি জানান শ্রমজীবীরা। এদিকে শ্রমিক দিবসে ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতের দাবিতে সকাল থেকেই শ্রম ভবনের সামনেও অবস্থান নিয়েছেন শ্রমিকরা। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্যে সঠিক মজুরি ও কর্মঘণ্টা এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি করে সংগঠনগুলো। 240 দিন কাজ করে তাদের অনিয়মিত থেকে নিয়মিত শ্রমিক করতে হবে। বিএডিসির একজন শ্রমিক যে স্থানে কাজে নিয়োজিত আছে সেই স্থানে কর্মের মজুরি প্রদান করতে হবে। দিন শেষে আমরা ঠিকমতো খেতে পারি না, আমরা আমার পরিবার পরিজন নিয়ে আমরা থাকতে পারি না, বাঁচতে পারি না। আমাদেরকে এই রাঘব বলরা সবসময় হয়রানি করে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে। আগামীতে টেলিকম সেক্টরে কোন কর্মীকে অবৈধভাবে ছাঁটাই সহ কোন বৈষম্য শিকার হলে আমরা সকলে আবার উপস্থিত হব কিনা। দর্শক, এবার রাজশাহী থেকে মে দিবস পালনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাজশাহীতে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচির খবর আমাদের জানাবেন।
সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে যে আন্তর্জাতিক মহান মে দিবসের যে আনুষ্ঠানিকতা সেগুলো সবগুলোই কর্মসূচি আসলে পালন করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল এবং শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা বিভিন্নভাবে শোভাযাত্রা এবং সমাবেশ কিন্তু করেছে। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহীর যেই বাটার মোড় এলাকা রয়েছে সেখানে শ্রমিক দলের একটি কিন্তু শোভাযাত্রা এবং সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী ভুবনমোহন পার্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং পেন্টার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সকল শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এখানে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখন মূলত যে র্যাফেল ড্রয়ের যে কর্মসূচি সেই কর্মসূচিটি এখানে কিন্তু আসলে পালন করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শত শত যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে এবং প্রত্যেকের যেটি আসলে কণ্ঠে রয়েছে যে মে দিবসের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে মূলত এগিয়ে আসতে হবে। পাশাপাশি যে পৃথিবীর সকল পেশার শ্রমজীবী মানুষের যে অসহায়ত্ব এবং চরম দারিদ্রতা নিয়ে জীবনযাপন করছে, এছাড়াও যে মজুরি বৈষম্য এবং শ্রম অধিকার যে আইনগুলো রয়েছে প্রত্যেকটি আসলে সংশোধনের তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে অনেক শ্রমিক রয়েছেন যারা প্রকৃত আসলে মজুরি পান না, সেটি যেন আর বৈষম্য যেই হীন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে 5 আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেটি তারা বাস্তবায়ন আসলে দেখতে চায়। পাশাপাশি তারা বলছেন যে শ্রমিকদের যে সমস্ত অধিকার বা দাবি দাওয়াগুলি রয়েছে সেগুলো যেন সরকারের যারা উচ্চ পর্যায়ে রয়েছে তারা যেন আসলে এই বিষয়টি আসলে আমলে নেয়। এবং তারা বলছেন যে এই মহান মে দিবসটি আসলে একদিনের জন্য যেন না হয়, প্রতিটি দিনই আসলে শ্রমিকদের যে অধিকার সংগ্রাম আদায়ের দিন যেন গড়ে ওঠে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। রগি, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। নিজের উপর হামলার ঘটনায় ভাটারা থানায় মামলা করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম। রাতে বাড্ডা থানায় এই মামলা করেন তিনি। বুধবার সন্ধ্যায় বাড্ডার সাতারকুল এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার জেরে তার উপর হামলা হতে পারে বলে ধারণা ভুক্তভোগী ও তার সহপাঠীদের। তরিকুলের দাবি, আন্দোলন দমানোর জন্য তাকে নানাভাবে প্রলোভন ও হুমকি দিয়ে আসছিল ইউনাইটেড গ্রুপ কর্তৃপক্ষ। হামলার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তরিকুলের সহপাঠীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সংরক্ষণ মৌসুম শেষে ইলিশের অভয়াশ্রম পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এতে 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ভোর থেকে পদ্মা মেঘনা সহ ইলিশের অভয়ারণ্যগুলোতে জাল নিয়ে নেমেছেন চাঁদপুর, ভোলা সহ বিভিন্ন জেলার জেলেরা। ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করায় এই জেলার প্রায় 1,70,000 জেলে নদীতে নামতে পারেনি 2 মাস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, মাছ ধরতে নেমে জেলেদের উচ্ছ্বাস কেমন দেখছেন? নিষেধাজ্ঞার সুফল কেমন পাচ্ছেন তারা এবং পর্যাপ্ত মাছ কি তাদের জালে উঠছে? মারফি, আপনি যেমনটি বলেছেন যে জেলেদের উচ্ছ্বাসের থেকেই তাদের হতাশাটাই বেশি কাজ করছে। কারণ জেলেরা নদীতে 2 মাস বন্ধ থাকার পর নদীতে না নেমে এখন তারা অনেকটাই হতাশ, কারণ নদীতে কোনো মাছ পাচ্ছে না। এদিকে আজকে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন। সেখানে আমি মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই সকাল থেকে এ পর্যন্ত মাত্র 2 মণ ইলিশ ঘাটে এসেছে, তাও এই নদীর ইলিশ, অর্থাৎ সাগরে এখন অভিযান চলছে, যার জন্য সাগর থেকে কোনো মাছ আসছে না। এখন যা মাছ পাওয়া যাচ্ছে সকলেই চাঁদপুরের বিভিন্ন স্থানের নদীর মাছগুলো পাওয়া যাচ্ছে এবং এই মাছের দামও আকাশচুম্বী। 1 কেজি, আমি একটি মাছ জিজ্ঞেস করেছিলাম যে 1 কেজি মাছের দাম কত। তারা বলেছেন যে 1 কেজি একটি ইলিশের দাম এখন 3,000 থেকে 3,500 টাকা। অর্থাৎ 1 কেজির নিচে যে ইলিশটা রয়েছে সেই ইলিশটার দাম হলো 2500 থেকে 2600 টাকা।
এই ধরনের আকাশচুম্বী। তবে ক্রেতারা 2 মাস পরে এই ইলিশ মাছ বন্ধ থাকার ঘোষণা শুনেই যে আজকে মাছ ধরবে এটা শুনে ক্রেতারা এসেছেন মাছ কেনার জন্য, কিন্তু তারাও হতাশ যে ঘাটে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। শরীফ, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।